সেদিন HR থেকে আমাকে বলেছিল খেলার কমেন্টেটর হিসাবে, যদিও সেটাই ফার্স্ট ছিল আমার। সেদিন কামাল স্যারকে দুর্দান্ত দেখেছিলাম। তো তারপরে যখন এখানে SMB-তে আসলাম, তো সত্যি কথা বলতে কামাল স্যার টু মাচ প্রফেশনাল, মানে কাজের ক্ষেত্রে খুবই প্রফেশনাল, এবং সে যে কোনো ছোট কাজও যদি করে খুব নিখুঁতভাবে এবং মনোমুগ্ধ হওয়ার ভাবে করে। এবং তার একটা সবচেয়ে বড় গুণ হলো যে কাজ আদায় করার যে স্টাইল, সেটা সত্যি মনোমুগ্ধকর। অনেকে আছে যে হামতাম করে হয়তো কাজ আদায় করার চেষ্টা করলো, কিন্তু কামাল স্যার এমন ভাবে কাজটা আদায় করে, যার কাছ থেকে কাজ চাইলো সেই কাজটা না দিয়েও পারবে না, কিন্তু স্পন্টেনিয়াসনেস, স্বতঃস্ফূর্ততার সাথে কাজটা করে। যে এটা হলো টু মাচ প্রফেশনাল ওয়ার্কারের যেরকম হয়। আর স্যারের কাজ ডেপটা খুব সহজে ধরতে পারে এবং কার দ্বারা কাজ আদায় করতে পারবে, স্যার এটার পালসটা খুব ভালো বোঝে, যেটা আসলে একটা দক্ষতা বললে ভুল হবে। স্যার তো একজন প্রফেশনাল মানুষ, CA, তো সেক্ষেত্রে এটা তো হওয়াটাই স্বাভাবিক। তবে স্যারের সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে আমার সেন্স অফ হিউমার, মানে দুর্দান্ত বোঝে। হঠাৎ করে কেউ একজন একটা কথা বলবে, কুইক রিয়াকশন, যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই দেয়। এবং কোনো কারণে যদি কেউ মনে করলো যে হেও করে বলবে বা একটু স্লাইড হেও করবে, সে সুযোগ নেই, এবং যতটুকু প্রয়োজন ততটুকু দেয়। স্যারের সবচেয়ে বড় বিষয় হলো কর্ডিয়ালিটি, দুর্দান্ত। সে একদম আমাদের সাথে আমাদের মতো করে মিশেছে। এবং দেখা গেছে যে স্যার যে কোনো একটা কাজ যখন করবে, যে কোনো জিনিসটা বুঝতে যদি চাই, সে চমৎকার ভাবে বুঝিয়ে দেয়। কিন্তু এটা মানে একটা চমৎকার পার্সোনালিটি, যেটাকে বলে ক্যারি করে, সেরকম একটা পার্সোনালিটি কিন্তু স্যার ক্যারি করে। সেটা আমি ব্যক্তিগতভাবে খুবই মানে ইন্সপায়ার্ড। যে এর আগে রাব্বি ভাই একটা কথা বলেছিল যে যাদেরকে দেখে মনে হয় ব্যাংকার হই, যাদেরকে দেখে মনে হয় যে সামনের দিকে ব্যাংকার হব, এমন একটা যদি মানুষ বলি, সেটা হলো আমাদের অবশ্যই কামাল স্যার। কামাল স্যারের একটা ভালো দিক হলো কামাল স্যার খুব স্টাইলিস্ট। দেখা গেছে যে সে যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে কামাল স্যার বেল্ট কিংবা হলো শার্ট চয়েসের ক্ষেত্রে দুর্দান্ত। ইভেন কামাল স্যার যে বোতলটাতে পানি খায়, সে বোতলটাও ইউনিক। আমি খুব ভালোভাবে ক্লোজ ভাবে দেখেছি এবং দেখে বলতেছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে একটা গ্রেট লিডারের যে কোয়ালিটি একদম পুরোপুরি তার ভিতরে আছে। এখন একটা আমাদের এক্সপেকটেশন থাকবে স্যারের কাছে, যে স্যারের এখন বর্তমানে দরজা সবসময় ওপেন আমাদের জন্য। আমরা চাই সবসময় যেন স্যারের এই দরজাটা ওপেন থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এর আগে শহীদ স্যার বলেছিল যে হয়তো মাহি স্যারের ক্ষেত্রে যে তারা হয়তো এক সময় MD হবে। তো আমি বিশ্বাস করি যে এক সময় হয়তো 5-7 বছর পরে MD হবে, এবং ইনশাল্লাহ হোক, এটা আমি চাই। কারণ আমি সবাইকে বলতে পারবো যে এমন একজন মানুষ যে ব্যাংকের MD হয়েছে, তার নিজ হাতের বানানো চা আমি অন্তত খেয়েছি। এটাই মনে হয় আমার সার্থকতা। কামাল স্যারের সংক্ষিপ্ত একটু বৃত্তান্ত যদি বলি, স্যার কিন্তু অনেকে, এটা আমার ব্যক্তিগতভাবে আগ্রহ, সেই আগ্রহ থেকে আমি বাই দা ওয়ে জানার কারণে আমি বলতেছি, স্যার তার কর্মজীবন শুরু করেছে ওরিয়ন ফার্মাতে। তারপরে কিন্তু স্যার সিঙ্গার গ্রুপে ছিলেন, সেখানে প্রায় 2 বছরের মতো ছিলেন। তারপরে ইসলামিক ব্যাংকে কিন্তু স্যারের 6 বছরের কেরিয়ার, এবং 6 বছর সেখানে যাওয়ার পরে কিন্তু স্যার বাংলাদেশ কমার্স ব্যাংকে ছিলেন, এবং তারপরে কিন্তু স্যার প্রিমিয়ার ব্যাংকে ছিলেন। এবং প্রিমিয়ার ব্যাংক ঘুরে ইসলামের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাতেই স্যার আমাদের মাঝে এসেছেন। স্যারের জন্য শুভকামনা রইল, আজীবন স্যার ভালো থাকুক। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি মন থেকে, কেন যখনই স্যারের ট্রান্সফার অর্ডারটা দেখলাম, মন থেকে খুব আন্দোলিত হয়েছি এবং একটু দুঃখও পেয়েছি। কিন্তু ভালো লাগার জায়গা এটা যে যোগ্য লোক যোগ্য জায়গায় যেন যায়, সেটাই চাই। স্যারের জন্য শুভকামনা রইল, যেমনটা ছিলেন তেমনই থাকবে। থ্যাংক ইউ স্যার।